সীতাকুণ্ড যে শব্দটি কানে আসলে চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের কথা। যেখানে পাহাড়ের মায়া আর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভরিয়ে দিবে, যেখানে আপনি ঝর্ণার মাঝে খুঁজে পাবেন প্রশান্তির ছোঁয়া আর সবুজে ঘেরা সমুদ্র সৈকতে খুঁজে পাবেন প্রকৃতির আদর। আজকের এই ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্য আপনি আর আমি একসাথে উপভোগ করব, তার সাথে দেখাবো 3টি প্লেস একদিনে কিভাবে ঘুরে আসবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আগারগাঁও মেট্রো রেল থেকে। ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস, আজকে সাডেন প্ল্যান করলাম, যেহেতু আজকে সকালবেলা দেখলাম চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, তাই আমরা প্ল্যান করলাম যে সীতাকুণ্ডে যাবো। অ্যান্ড ফাইনালি আমরা এখন আছি মেট্রোতে। এখন যাব মতিঝিল, তারপর যাব কমলাপুর। তো লেটস গো, এনজয় করতে থাকুন ব্লগটি। অলরাইট গাইস, আই এম হিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন। তো আমরা মূলত 4টা টিকিট কেটেছি মেল ট্রেনের, আর আমাদের ট্রেন হলো 10:30, আর আমরা এসেছি অলমোস্ট 8:30টার দিকে। এই ট্রেনে আজকে এমনি ছুটির দিন, যেহেতু হুটহাট প্ল্যান, তাই যদি না আগে আসি তাহলে সিট পাবো না। দ্যাটস ওয়াই আমরা দুইজন আগে চলে এসেছি। আমরা এখন ওয়েট করবো, কিছু খাওয়া দাওয়া করবো, দেন ট্রেনে উঠবো। তো আমার সাথে আছে আপাতত নাজমুল। নাজমুল, সে হাই। তো আমাদের আরো দুইজন বাকি আছে, তো ওরা আসতেছে, দেন আমরা একসাথে হয়ে তারপর রওনা দেব। ওয়েলকাম টু মাই ব্লগ। Welcome to your blog, bro. বন্ধু, ওয়েলকাম টু মাই ব্লগ। ফাইনালি গাইস, আফটার লং টাইম আমরা এখন আমাদের ট্রেনের সিট ধরেছি, আর এইখানে আমরা গেটের পাশাপাশি বসেছি। এই যে গেট, আর এই যে আমাদের সিট। ফয়সাল, সে হাই। এই যে আমরা সবাই এখানে আছি। ছবি লো একটা। এই বেটা, কি এর ছবি? আগে ভিডিও কি কাজ? Hey bro. ড্যান্ডি গোল। কত 20 টাকা। No, 20 টাকা হবে না। কত bro? 500। এই ভাই চলো next show, ভাই চলো next show, ভাই চলো next show। প্রোডাক্ট লয়াল মাল। ফার্ম গেটের প্রোডাক্ট। গাইস, এখন ফয়সাল আমাদের একটা ড্যান্স দেখাবে। চল একটা ড্যান্স দেখাও। সীতাকুণ্ড যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম মেল ট্রেন। 120 টাকা জনপ্রতি খরচ করে আমরা চলে গিয়েছিলাম সীতাকুণ্ড। আপনারা চাইলে বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে জনপ্রতি 5 থেকে 700 টাকা খরচ করতে হবে আপনাদের। সীতাকুণ্ড বাজার থেকে 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনারা ডিরেক্ট চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ে। সেখানে আপনারা খাবারটা সেরে নেবেন। তো আমরা এখন পাহাড়ে ওঠা শুরু করব, আর এইখানে আমরা কিছু নাস্তা করে নিয়েছিলাম। আর এই যে এইরকম লাঠি, এখানে 40 টাকা দিয়ে ভাড়া পাবেন, আর লাঠি ব্যাগ দিলে 20 টাকা পাবেন। চন্দ্রনাথ সিংহ 120 ফুট অথবা 310 মিটার উঁচু। এটি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ উঁচু স্থান। এখানে আরও 2টি টিলা রয়েছে। একটি রাজবাড়ি টিলা, যার উচ্চতা 900 ফুট,
এবং আরেকটি টিলার নাম হচ্ছে সাজি ঢালা, যার উচ্চতা 810 ফুট। বেসিক্যালি আপনারা প্রতিটা পয়েন্টই আসলে ভিউ পয়েন্ট পাবেন। তো চন্দ্রনাথ পাহাড়ে এটা একটা প্লাস পয়েন্ট, আর স্টেপগুলো অনেক কঠিন, দ্যাটস একটু উঠতে আপনাদের প্যারা হয়ে যাবে। এন্ড আমারও হচ্ছে হাঁপিয়ে হাঁপিয়ে উঠতে হচ্ছে, আর প্রতিটা মুচড়ে মুচড়ে শরবত বা শসা পেয়ে যাবেন। আর আমার পিছনে আছে তানভীর হোসেন মোল্লা। গাইস, তো তুমি কিছু বলো ভাইয়া, তোমার ফিল কেমন হচ্ছে? চন্দ্রনাথ পাহাড়ে যারাই আনেন, ঠিক আছে, এই যে এরকম মোটা করে আনেন না, এই ফয়সাল এর মতো মোটা করে আনেন না। উঠতে পারবো না ভাই। যারাই উঠবেন তারা প্রত্যেকে একটা করে 2 লিটারের পানির বোতল নিয়ে উঠবেন, সাথে এসএমসি ওরসালান নিয়ে উঠবেন। আজকে ফয়সালের 1 থেকে 1.5 কেজি চর্বি এমনি কমে যাবে, যে এক্সারসাইজ হচ্ছে নাকি? আর প্যারা নাই তো। ওরে ফয়সালের মতো ছেলে পেলে যদি উঠতে পারে, ফয়সাল থেকে আপনারা মোটিভেট নেন, and আপনারা উঠে যান, ইনশাল্লাহ হবে নাকি? ফাইনালি আমরা জয় করে ফেলেছি। এখন আমরা আবার নিচের দিকে নেমে যাব যে যার মতো। তো অনেক কষ্টের পর আমরা জয় করে ফেললাম সীতাকুণ্ড। তো ফয়সাল, তোমার আমি যেহেতু জয় করতে পারছি, আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা জয় করতে পারবেন। তবে ভাই মাইয়া নিয়ে আসবেন না, প্যারা খাইবেন, মাইয়ার হলে নামতেও পারবেন না, উঠতেও পারবেন না, মাঝখানে এসে স্ট্যাক। তো আমরা এখন নেমে যাব। যদিও আমাদের ভার্সিটির কিছু আপুর আসছে, তারা খুব কষ্ট করে আসছে, প্রায় বিভিন্ন জায়গায় 1 ঘন্টার পর ঘন্টা ব্রেক দিয়ে আস্তে আস্তে উঠছে। আপনারা এই প্যারা খায়েন না, মেয়ে ছাড়া এসে এখানে আসলে। ওকে, তো আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যাব, লেটস গো। ওকে গাইস, তো আমরা উঠেছিলাম 8টা বাজে এন্ড আমরা শেষ করে বেরিয়ে পড়েছি 10:30 বাজে। এখন আমরা গুলিয়াখালী বিচ যাব, দ্যাটস ওয়াই আমরা এখন সিএনজি দেখবো, আর সিএনজি করে গুলিয়াখালী বিচ যাব। তো লেটস গো। আমরা মূলত ভেবেছিলাম ঝর্ণায় কোনো পানি নেই। আমরা আসার আগের রাতে এখানে বৃষ্টি হয়েছিল শুধুমাত্র। ওইখানে সিএনজি ড্রাইভাররা বলল ঝর্ণায় কিছু পরিমাণে পানি পাবেন, সেজন্য আমাদের গন্তব্য ছিল সহস্রধারা 2। এখানে আমরা গা ভিজিয়ে চলে যাব গুলিয়াখালী বিচ। অলরাইট গাইস, তো আমরা সহস্রধারা ঝর্ণার খোঁজে যাচ্ছি এখন, আর একটু পানির আশায় যাচ্ছি। যদি একটু পানি থাকে দেন আমরা গোসল করব। আর এইগুলো টোটালি দেখতে পারতেছেন বর্ষাকালে ভরে থাকে, যেহেতু এখন বর্ষাকাল না, আর হলো প্রচণ্ড পরিমাণ গরম, দ্যাটস ওয়াই এখন এইটা শুকায় গেছে। আর আমরা আসার কারণ হচ্ছে আমরা দেখেছিলাম যে কালকে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে এই জায়গায়, দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি যে একটু হলেও পানি পাবো। আর যেহেতু সেমিস্টার শেষ, তাই আমরা ঘুরতে এসেছি। এখন দেখি একটু হলেও পানি পাই কিনা, একটু গা বিছালেও মনের তৃপ্তিটা মিটবে। লেটস গো, দেখি। আর আপনারা দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই। অলরাইট গাইস, ফাইনালি আমরা চলে এসেছি ঝর্ণায়, আর ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের সেই কুখ্যাত পানি। অনেক ইচ্ছা ছিল যে ঝর্ণায় গোসল করব, আর ভাবতেছিলাম যে পানি হবে কি হবে না, আর ফাইনালি আমরা পানি পেয়ে গেছি। এখন আমরা সবাই মিলে একসাথে গোসল করব। এনজয় গাইস। অলরাইট গাইস, তো আমাদের গোসল করা শেষ। আমাদের ভিতর থেকে আমাদের বন্ধু ফয়সাল চলে যাবে। ফয়সাল, তুমি কোথায় যাবে? আমি একটা প্রোগ্রামে যাব এখন, সেটা হচ্ছে নোয়াখালীতে এলাকাতে। তো আমি এখন লিভ নিচ্ছি এই ব্লগ থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং
আমাদের শাকিলের যে শাকিল ব্লগস আছে সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড লাইক করে দিবেন, সাথে শেয়ারও করে দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে। তো আমরা মূলত কোনো ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা 3 জন আছি এখন, 3 জন মহামাই লেক আর হলো গুলিয়াখালী বিচ এগুলা ঘুরবো। লেটস গো। আমরা মূলত চন্দ্রনাথ থেকে সহস্রধারা ঝর্ণাতে যে সিএনজিতে করে গিয়েছি সেই সিএনজি নিয়েই আবার চলে যাচ্ছি গুলিয়াখালী বিচ। আমাদের টোটাল ভাড়া পড়েছিল 1000 টাকা। গুলিয়াখালী সি বিচে আমরা যখন গিয়েছিলাম তখন ওই রকম কোনো পানি ছিল না, এক কথায় বলতে পারেন ভাটা। এই জন্য আমরা এখানে বেশিক্ষণ টাইম নষ্ট না করে চলে গিয়েছিলাম মহামাই লেক। তো আমরা গুলিয়াখালী বিচের থেকে বেরিয়ে অলরেডি আমরা চলে এসেছি এখানে, দেখি কাইকিং করা যায় কিনা। তো আমরা কাইকিং স্টার্ট করেছি। এই যে আমাদের বোট, আমি আর নাজমুল একটাই উঠেছি আর আমার আরেকটা ফ্রেন্ড ওই পাশে উঠেছে। আমরা 2 জন এখন কাইকিং করছি, মানে অনেক ভালো লাগতেছে, লাইফে ফার্স্ট টাইম কাইকিং করতেছি। মূলত এটা আমার প্রথমবারের মতো কায়াকিং করা, তার সাথে এত সুন্দর লেক আর ঠান্ডা বাতাসে মিশ্রণে অনেক ভালো লাগতেছিল। এটা বলে প্রকাশ করার মতো না। তো আমরা 2 বোট একসাথে। এই যে তানভীর তোমার ফিলিংস কেমন? আমার ফিলিংস তো বইটা আমার ইচ্ছা করতেছে বইটা দিয়ে গাড়ি মারার, এর মধ্যে থেকে এত পানি পড়ে আমার পুরো পুরো জামা কাপড় সব ভিজে গেছে। আসলে সব বইটাগুলাই এমন, আমার প্যান্টের অবস্থাও খারাপ। আর সামনে আছে নাজমুল। এখন আমরা ওয়েদার ঠান্ডা একদম, ইয়া কুল। জাস্ট একটু বোটে তাইতে কষ্ট হইতেছে দেখতে। আর পুরো লেক তো ফ্রি। তো আমরা রেস লাগছিলাম, তানভীর হেরে গিয়েছে। আমি হারি না, ওরা চিটিং করেছি। ঠিক করে দিয়েছে। আচ্ছা এখন আমরা ফটো শুট করবো, দেন আমরা আমাদের টাইম অনুযায়ী চলে যাব। আমরা আরো বেশ কিছুক্ষণ কায়াকিং করা শেষ করে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই। আই হোপ ব্লগটি সবাই এনজয় করেছেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।